হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আহ, আজ 29শে সেপ্টেম্বর ক্যালকাটা হাইকোর্ট এলডি এর 2024-এর এক্সাম ছিল। তো সেই এক্সামের যে 25টি জিকে কোশ্চেন এসেছিল, সেই জিকে কোশ্চেন নিয়ে আমি এই ভিডিওতে একটু ডিসকাস করব। এই ভিডিওর মাধ্যমে তোমরা জিকের উত্তরগুলো তো অবশ্যই পাবে, সাথে সাথে আরও বেশি বেশি করে আমি এক্সপ্লেন করতে চাইছি, করব আর কি। তো সেক্ষেত্রে তোমরা ওই কোশ্চেন সম্পর্কিত আরও অনেক উত্তর তোমরা পাবে এবং আশা করছি তোমাদের অনেক ভালোই নলেজ গেইন হবে। আর আরেকটা কথা, যে কোশ্চেনের লেভেল কিন্তু বেশ সুন্দর, কোশ্চেনের লেভেল হয়েছে বেশ খুব ভালো। সত্যি কথা বলতে যে হার্ড না, আবার ইজিও না, মোটামুটি মডারেট। কাট অফটাও সেরকমই আসবে বলে আমার বিশ্বাস। হ্যাঁ, কাট অফের একটা আমি ভিডিও বানাবো, আজকেই নয়। আজকে যেহেতু পরীক্ষা হলো, মোটামুটি আমি একটু দেখি কোশ্চেনগুলো আরেকটু নাড়াচাড়া করি এবং তারপরে বাদবাকিদের থেকেও আমি একটু ফিডব্যাক নিই, তাদের কেমন হয়েছে না হয়েছে। সেই হিসাবে আমি আগামীকাল অথবা আগামী পরশু আমি একটা ভিডিও আমি আমার চ্যানেলে পাবলিশ করব। আজকে জাস্ট আমি 25টা কোশ্চেন নিয়ে আমি একটু ডিসকাস করতে চলেছি। তো স্টে টিউনড। ফার্স্ট কোশ্চেন কি? ফার্স্ট কোশ্চেন বলছে, হোয়ার ইজ দ্য প্যারালিম্পিক্স 2024 বিং হেল্ড? 2024-এ প্যারালিম্পিক্স কোথায় হয়েছে? আমরা জানি অলিম্পিক্স যেখানে হয়, অলিম্পিক্স দু রকমের, একটা হচ্ছে উইন্টার অলিম্পিক্স আর একটা সামার অলিম্পিক্স। ঠিক আছে, সামার অলিম্পিক্সটা এবার কোথায় হয়েছে? ফ্রান্সের রাজধানী প্যারিসে। ঠিক আছে, সিমিলারলি প্যারালিম্পিক্স কোথায় হবে? তাহলে প্যারিসেই হবে। ঠিক আছে, তাহলে উত্তরটা কি? প্যারিস। এইবার প্যারিস সম্পর্কিত কিছু তথ্য। আমাদের যে ইউএন, ইউনাইটেড নেশনস আছে, তার একটা অর্গান আছে কি? ইউনেস্কো। ঠিক আছে, ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। ফ্রান্স, ফ্রান্সের প্রেসিডেন্টের নাম কি? ইমানুয়েল ম্যাক্রন। ইমানুয়েল ম্যাক্রন। ঠিক আছে, রিসেন্টলি ফ্রান্সে নতুন প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টেড হয়েছেন, তার নাম কি? মিশেল বার্নিয়ার। ঠিক আছে, মিশেল বার্নিয়ার। মেরিন লোপেন, উনিও একজন খুব সেখানকার একজন পলিটিশিয়ান। অনেক এক্সিট পোল বলেছিল যে মেরিন লোপেনই হয়তো নেক্সট প্রাইম মিনিস্টার হতে চলেছে, কিন্তু তিনি হননি। মেরিন লোপেন একজন ফার রাইট পলিটিশিয়ান, ইমানুয়েল ম্যাক্রন একজন সেন্ট্রিস্ট সেন্ট্রিস্ট পলিটিশিয়ান। ঠিক আছে, প্যারিস কোথায় অবস্থিত? ফ্রান্স, ইউরোপ। ইউরোপ। ফ্রান্স ইউএন এর, ইউএনএসসির সদস্য, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের সদস্য, উঙ্গার সদস্য। ঠিক আছে, এই গেল। নেক্সট কোয়েশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ টাস্ক ম্যানেজার ইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম? খুব ভালো প্রশ্ন। আমরা দেখে থাকবে যে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ যখন হ্যাং করে যায়, যখন কোনো কিছুই কাজ করছে না, আমরা কি করি? আমরা ঠিক নিচে চলে আসি, এই জায়গাটা এসে রাইট ক্লিক করি, টাস্ক ম্যানেজার আসে, সেটাতে ক্লিক করি, তারপর এক এক করে আমরা প্রোগ্রামগুলো দেখি এবং দেখার পরে এন্ড টাস্ক করে দিই, তাই না? এন্ড টাস্ক করলে কি হয়? প্রোগ্রামগুলো অফ হয়ে যায় এবং আস্তে আস্তে কম্পিউটার হ্যাং থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাহলে তুমি দেখো ওখানে কিন্তু এটাও দেওয়া থাকে যে কত পার্সেন্ট সে আমার সিপিইউ খাচ্ছে, কত পার্সেন্ট, সব কিছু ওখানে শো করে। তাহলে কি? ট্র্যাক অ্যাসপেক্টস অফ ইউর সিস্টেম পারফরমেন্স, এক্স্যাক্টলি, এটা অবশ্যই। টার্মিনেট অর ক্লোজ অ্যাপ্লিকেশনস হোয়েন দে ডু নট শাট ডাউন নর্মালি, এক্স্যাক্টলি, এটাই বললাম আমি এতক্ষণ ধরে। এ বি দুটোই হবে। সি হুইচ প্রোগ্রামস অ্যান্ড প্রসেসেস আর রানিং, সেটাও তো দেখা যায় কোন কোন প্রোগ্রামগুলো রানিং আছে। তাহলে এ বি সি তিনটেই হচ্ছে, তাহলে কি হবে? অল অফ দ্য অ্যাবাভ। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, অল অফ দ্য অ্যাবাভ। ওকে, ওকে, নেক্সট প্রশ্ন। ইন এমএস ওয়ার্ড, a number printed above the baseline is called?
এর উপরে কি লেখা হয়, এর নিচে কি লেখা হয়? উপরে লেখা হলে সেটা কি সুপার, আর নিচে কি লেখা হলে কি সাব। তাহলে কি হচ্ছে অ্যান্সার কি হবে সুপারস্ক্রিপ্ট। যদি অ্যাবাভ থাকে আর যদি বিলো থাকতো তাহলে কি হতো সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, স্ট্রাইক থ্রু বলতে কি, আমি একটা কিছু লিখলাম এবং এটা মেরে দিলাম, এটাকে বলা হয় স্ট্রাইক থ্রু। ঠিক আছে, সাব আন্ডারস্ট্রোক বলতে আন্ডারস্ট্রোক, ওকে, এটাকে বলা হয় আন্ডারস্ট্রোক। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডেটা ইন এ কম্পিউটার। আমি কিন্তু এটা পড়ে বলেছি আগে, যে ভিডিও আমি দুটো বানিয়েছিলাম, সরি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি 2 ঘন্টার একটা ভিডিও ছিল 1 ঘন্টা 58 মিনিটের, সেখানে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে অনেক কিছু সলভ করিয়েছিলাম। সেখানে আমি বেশ কিছু, আজকের যা কোশ্চেন ছিল তার মধ্যে বেশ কিছু কোশ্চেন আমি ডিসকাস করিয়েছি। তো কেউ যদি তোমরা দেখে থাকো সেই ভিডিওটা, তো তোমরা আশা করছি কিছু না কিছু উত্তর তোমরা করে আসতেই পারতে। কোশ্চেনের মান, কোশ্চেনের লেভেল খুব একটা হাইও নয়, খুব একটা লোও নয়, মোটামুটি খুব ভালো কোশ্চেনের লেভেল। তো সেই জন্য আজকাল কোশ্চেনের লেভেল এমনই হবে, আমাদেরকে এক্সপেক্ট করতে হবে যে কোশ্চেন হার্ড হবে, তো সেই হিসেবে আমাদেরকেও হার্ড ভাবে ট্রাই করতে হবে। ঠিক আছে, আমাদেরকে সেভাবে প্রিপারেশন নিতে হবে। তাহলে কি বলছি, স্মলেস্ট ইউনিট, স্মলেস্ট ইউনিট কি বিট, বিট। ঠিক আছে, এবার বিট 4 বিট ইজ ইকুয়াল টু কি, আমি বলেছি আগের দিন 1 নেবেল। ওকে, 8 বিট ইজ ইকুয়াল টু কি 1 বাইট। ওকে, 1024 বাইট ইজ ইকুয়াল টু কি 1 কিলোবাইট। 1024 কিলোবাইট ইজ ইকুয়াল টু কি 1 মেগাবাইট এমবি। 1024 মেগাবাইট মানে কি 1 গিগাবাইট জিবি। 1024 গিগাবাইট মানে কি জিবি মানে কি 1 টেরাবাইট টিবি। 1 টেরাবাইট মানে কি 1 টেরাবাইট মানে এক, সরি সরি বলবো না, 1024 টেরাবাইট মানে কি 1024 টিবি মানে 1 পেটাবাইট। এরকম এক্সোবাইট, ইবি, এরকম অনেক আছে। তো এইটুকু পড়লেই মোটামুটি এনাফ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট হার্ড ওয়াটার। গুড কোয়েশ্চেন। দুটো কোয়েশ্চেন, মানে দুটো জিনিস সেখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হার্ড ওয়াটার আর একটা সফট ওয়াটার। একটা জিনিস, হার্ড আর সফট মানে কি, হার্ড মানে শক্ত আর সফট মানে নরম। হার্ড ওয়াটারের মধ্যে কি থাকে, অনেক মিনারেলস থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। কিন্তু সফট ওয়াটারের মধ্যে শুধুমাত্র সোডিয়াম সামান্য পরিমাণে থাকে। ঠিক আছে, অর্থাৎ হার্ড ওয়াটারে আমার মিনারেলস খুব বেশি থাকে, সফট ওয়াটার ধরো থাকে না। তাহলে যার শরীরে মিনারেলসের প্রয়োজন সে কোন ওয়াটার খাবে, সে অবশ্যই হার্ড ওয়াটার খাবে, তাই না? এইবার এখানে কি বলছে যে আরেকটা জিনিস, হার্ড ওয়াটারে যেহেতু মিনারেলস বেশি পরিমাণে থাকে, সল্টস বেশি পরিমাণে থাকে, সেজন্য এতে কিন্তু ফেনা তৈরি হয় না। ফেনা মানে কি, লেদার তৈরি হয় না, আর সফটওয়্যারে কিন্তু তৈরি হয়। তাহলে তোমরা বুঝতে পারবে যখন তোমরা কলের জল বা যে কোনো জলেই যদি দেখো যে ফেনা হচ্ছে সাবান ফেললে, তাহলে বুঝবে যে সেটা সফট ওয়াটার। আর যদি দেখো যে হচ্ছে না, তাহলে সেটা হার্ড ওয়াটার। এখানে কোশ্চেনে কি বলেছে, হার্ড ওয়াটার কারেক্ট, অর্থাৎ আমার এখানে ইট ডাজ নট গিভ লেদার উইথ সোপ, কি হবে উত্তর বি। ওকে, এখানে কি বলছে, ইট ইজ ফ্রি ফ্রম সলিউবল সল্টস অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। নো ভাই, এটা এটা সল্ট ওয়াটারে থাকে, এই সরি সল্ট ওয়াটারে থাকে না, হার্ড ওয়াটার অবশ্যই থাকবে এই দুটো, নাহলে সেটা হার্ড হবে কি করে, তাই না? তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে, ইট ডাজ নট গিভ লেদার উইথ সোপ। বেশ, নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ইজ দ্য কাউন্টিভ ফাংশন ইন এক্সেল ইউজড।
কাউন্টিভ, অ্যাকচুয়ালি এখানে উত্তরটা ডি হবে না। প্রথমত রিটার্নস ভ্যালু বেসড অন ট্রু ফলস না, এখানে ব্ল্যাঙ্ক সেলসও হবে না, এই দুটো কাটা। এ আর সির মধ্যে কিছু একটা হবে, কি হতে পারে? অ্যাকচুয়ালি সাপোজ দেখা গেল যে আমি একটা নির্দিষ্ট একটা এক্সেল ফরম্যাট রয়েছে, এক্সেল শিট রয়েছে, এবার সেখানে একটা ওয়ার্ড ধরা যাক একটা ওয়ার্ড আছে বিরাট, ঠিক আছে, একটা একটা ওয়ার্ড আছে ধরা যাক বিরাট। এবার আমি সেটা কতগুলো বিরাট সেই শিটে আছে সেটা দেখার জন্য আমি কাউন্টিটা ইউজ করি। আমার যা কিছু লাগবে আমি সেখানে ইউজ করলে সেটা আমি খুঁজে পাবো, ঠিক আছে। তো এখানে উত্তরটা দাঁড়াবে কি, কাউন্ট সেলস উইথ নাম্বারস ইন এ রেঞ্জ, ঠিক আছে, এটা হবে উত্তর। নেক্সট কোয়েশ্চেন, দ্য উইন্ডোজ সাউন্ড ফাইল হ্যাজ এক্সটেন্ডেড সাউন্ড ফাইল কি ডব্লিউএভি সাউন্ড ফাইল, এটা হচ্ছে ডব্লিউপিডি, এটা হচ্ছে এক রকমের ফাংশন যেটা কিনা কম্প্রেসড ফাইলে ইউজ করা হয় মোস্ট প্রবাবলি, ঠিক আছে। তো এখানে উত্তরটা কি হবে ডব্লিউএভি। পিডিএফ ডট পিডিএফ হয়, ডট জেপিইজি, ডট জেপিজি, তাই না, ডট জেপিজি, জেপিজি, MP4, MP3, ঠিক আছে। তো এগুলো হচ্ছে একটা এক্সটেনশন, এক এক রকমের এক্সটেনশন, যেমন ডট পিপিটি এক্স, ডট পিপিটি এক্স বা ডট পিপিটি, ডট হচ্ছে ওয়ার্ড, সব মানে এইভাবে ইউজ হয়, ঠিক আছে, বিভিন্ন রকম এক্সটেনশন। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়ান দ্য গোল্ড মেডেল ইন মেন সিঙ্গেল টেনিস টাইটেল এট দ্য প্যারিস অলিম্পিক্স? উত্তর কি নোভাক জোকোভিচ। বাড়ি কোথায়? সার্বিয়া। সার্বিয়া কোথায় অবস্থিত? ইউরোপ, ঠিক আছে, নোভাক জোকোভিচ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যান আইপি অ্যাড্রেস ইন আইপি মানে কি? ইন্টারনেট প্রোটোকল। আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে, ইন্টারনেট প্রোটোকল। অ্যাকচুয়ালি কী করা হয় দেখবে তো, আমরা দেখেছি বা তোমরাও মানে যারা ইন্টারনেট ইউজ করো, ওয়াইফাই টোয়াইফাই যাই হোক, 192.168.0.1 এরকম অনেকগুলো আইপি অ্যাড্রেস আমরা দেখতে পাই, এটা বলে আইপি অ্যাড্রেস, এরকম নাম্বার। এটা মানে কি, এটা হচ্ছে টু আইডেন্টিফাই অ্যান্ড লোকেট এ ডিভাইস অন দ্য নেটওয়ার্ক, ঠিক আছে। এই আইপি অ্যাড্রেস ধরেই কিন্তু আমাদের যে সাইবার ক্রাইমগুলো হয় সেগুলো ধরা পড়ে, যে কোন ল্যাপটপ থেকে করেছে, কোন সিস্টেম থেকে করেছে, সেটা কিন্তু প্রতিটা সিস্টেমের কিন্তু নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে, ঠিক আছে। তো সেই হিসাবেই এটা, তাহলে কি হচ্ছে, টু আইডেন্টিফাই অ্যান্ড লোকেট এ ডিভাইস অন দ্য নেটওয়ার্ক। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন 2024? অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা ভুল আছে, কারণ রিজার্ভ ব্যাংকের গভর্নর তিনি 2024 নয়, তিনি 2021-22 থেকেই তিনি হয়ে আছেন। তিনি কে? তিনি হচ্ছেন শক্তিকান্ত দাস, উড়িষ্যা ক্যাডারের লোক, আইএএস, ঠিক আছে, আইএএস। আচ্ছা, আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই কাজ কি মূলত? আরবিআই কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে টু প্রিন্ট নোটস, তাই তো, টু প্রিন্ট নোটস। আর একটা কি, টু চেক ইনফ্লেশন, between 2% to 6%, মানে আইডিয়াল সিনারিওতে আমাকে 4% আমাকে ইনফ্লেশন রাখতে হয়, ঠিক আছে। এই হচ্ছে আরবিআই মূলত দুটি কাজ। এছাড়া আরবিআই কি করে? আচ্ছা, আরবিআই ইনফ্লেশন চেক রাখার জন্য কি করে? এমপিসি করে। এমপিসি মানে কি? মনিটারি পলিসি, ঠিক আছে। এরপরে কি, এরপরে হচ্ছে যে ও গভর্নমেন্টের হয়ে ও হচ্ছে বন্ড ইস্যু করে। সাপোজ আমাদের বাজেট কি দুটো ভাগ, একটা হচ্ছে রেভিনিউ আর একটা কি এক্সপেন্ডিচার, তাই তো। এদের যে ডিফারেন্সটা সেটা কি? ফিসকাল ডেফিসিট, তাই তো।
ফিসকাল ডেফিসিট। ওকে, এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ অ্যাকচুয়ালি হয়, কারণ ফিসকাল ডেফিসিট আমাদের নেগেটিভই থাকে। আই মিন আমাদের রেভিনিউটা সবসময় এক্সপেন্ডিচারের থেকে কমই হয়। তাহলে এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ। এবার এই যে ফিসকাল ডেফিসিটটা হচ্ছে, এই টাকার যোগানটা কে দেবে? এই টাকার যোগানটা সরকারকেই করতে হবে, এবং সরকার আরবিআইকে নির্দেশ দেয় যে তুমি আমার হয়ে কিছু বন্ড ইস্যু করে দাও। তো বন্ড যখন ইস্যু করে তখন আরবিআই সেই বন্ডটা ইস্যু করে গভর্নমেন্টের হয়ে। তো সেই হিসাবেই ফিসকাল ডেফিসিটটা মিট আপ করা হয়। এরকম আরও অনেক কাজকর্ম আছে, কিন্তু মেনলি আরবিআই হচ্ছে এই দুটো কাজ। ওকে, আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? মানে ন্যাশনালাইজেশন হয়েছিল 1935-এ প্রতিষ্ঠা হয়েছিল। এই যে আরবিআই করার যে রূপরেখা, সেই রূপরেখাটা কার বলা হয়? সেটা হচ্ছে যে আমাদের ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, তার এটা একটা বলবো একটা ফোর সাইড ছিল আরবিআইয়ের। আবার মানবেন্দ্রনাথ রায়, এম.এন. রয়, তাকেও কিন্তু আরবিআই তৈরির উপকারও বলা হয়, কারণ তিনিও এটা কি বলবো কনসেপচুয়ালাইজ করেছিলেন একটা সময়, এম.এন. রয়। ঠিক আছে, আর ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেন। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? আই.কে গুজরাল ছিল, গুজরানন্দ ছিল, নীলাম সেন মুখার্জি। নো, এটা আগের সপ্তাহে করিয়েছি, যখন ওই আগের প্রিভিয়াস ইয়ারটা করিয়েছিলাম, তো সেখানে ওখানে একটা প্রশ্ন ছিল যে কোন রাষ্ট্রপতি, মানে কতজন রাষ্ট্রপতি আর কি আনঅপোজড হয়েছিলেন। তো তার মধ্যে একজন ছিলেন নীলাম সঞ্জীবা রেড্ডি, দুজন রাষ্ট্রপতি আনঅপোজড হয়েছিলেন, ইলেক্টেড হয়েছিলেন। এইচ.ডি. দেবেগৌড়াও ছিলেন। আচ্ছা, আমি প্রাইম মিনিস্টারগুলোর নাম একবার করে বলে দিচ্ছি। ফার্স্টে কে ছিলেন? নেহেরু। নেহেরু মারা গেলেন, তারপরে কে হলেন? আই.কে গুজরাল। ঠিক আছে, আই.কে গুজরাল। আই.কে গুজরাল 13 দিনের জন্য হয়েছিলেন, তারপরে কে হলেন? লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী মারা যাওয়ার পরে আই.কে গুজরাল আবার কিছুদিনের জন্য হয়েছিলেন, তারপরে কে হলেন? ইন্দিরা গান্ধী, আয়রন লেডি। তারপরে কে হলেন? মোরারজি দেশাই। জনতা সরকার চলে এলো। ওই জনতা সরকার থাকাকালীনই আরেকজন হয়েছিলেন, তিনি হচ্ছেন কে না, এই যে ইনি গুলজাইলাল নন্দা। তারপর আবার ইন্দিরা গান্ধী হলেন, মারা গেলেন, হলেন রাজীব গান্ধী। তারপরে বিশ্বনাথ ভিপি সিং হলেন, তারপর চন্দ্রশেখর এলেন, চন্দ্রশেখরের পরে হয়ে গেলেন হচ্ছে আমাদের পিভি নরসিংহ রাও, পিভি এন রাও। পিভি এন রাওয়ের পরে হয়ে গেলেন হচ্ছে এপিজে আব্দুল কালাম, সরি, আমাদের অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীর পরে হলেন হচ্ছে অটল বিহারী, না আমি ভুল বললাম, অটল বিহারী বাজপেয়ীর পরে কিছুদিনের জন্য এই গুলজারিলাল নন্দা হয়েছিলেন। তারপরে হলেন এইচ.ডি. দেবেগৌড়া। এইচ.ডি. দেবেগৌড়ার পরে আবার হলেন কে? অটল বিহারী বাজপেয়ী। তারপর হলেন মনমোহন সিং, তারপরে নরেন্দ্র মোদী। ঠিক আছে, মোরারজি দেশাই ইনি ছিলেন, এনার পরে হয়েছিলেন ইন্দিরা গান্ধী। মাঝখানে বোধহয় একজন ছিলেন মোরারজি দেশাইয়ের পরে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু বেসিক্যালি এটাই হচ্ছে একটা টেনিয়র, এভাবেই হয়েছিল আর কি। ঠিক আছে, নীলম সঞ্জয় রেড্ডি ছিলেন হচ্ছে প্রেসিডেন্ট, উনি হচ্ছে 1977 নাগাদ উনি প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছিলেন আনঅপোজড। নেক্সট কোয়েশ্চেন, লিমা রাম, খুব ভালো প্রশ্ন। ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? আর্চারি। আর্চারি, ঠিক আছে। মনু ভাকের রিসেন্টলি উনি জিতেছেন, উনি কি ছিলেন? উনি শুটার ছিলেন, শুটার। এই যে আর্চারি, ইনার বাড়ি কোথায় ছিল? ইনার বাড়ি ছিল রাজস্থান। ইনি 3বার অলিম্পিক রিপ্রেজেন্ট করেছেন ইন্ডিয়াকে, 3বার। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ডাজ দ্য অ্যাক্রোনিম ইউআরএল স্ট্যান্ড ফর? ইউআরএল মানে কি? ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ঠিক আছে,
ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, ইউআরএল। ইউআরএল মানে হচ্ছে কোনো একটা ওয়েবসাইট, মানে আমি একটা জায়গায় ঢুকবো, আমার তো প্রচুর বাড়ি আছে, প্রচুর বাড়ি আছে, কোন বাড়িতে আমি ঢুকতে চাইবো সেটা ডিসাইড করবে কি ইউআরএল। ইউআরএল বলতে ওয়েবসাইট। আর ওয়েবসাইটে একটা ওয়েবসাইটে কিছু চেঞ্জ হলে সেটা অন্য জায়গায় আমাকে নিয়ে যাবে, তাই না? আমাকে সঠিক ইউআরএল আমাকে সঠিক জায়গাতে নিয়ে যায়, সেই জন্য হচ্ছে কি ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। সরি সরি ভুল বললাম, হ্যাঁ ঠিকই আছে, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ওকে, নেক্সট প্রশ্ন। In 2019, which popular singer was awarded the Bharat Ratna Award? 2019 তিনজনকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। এক হচ্ছে নানাজি দেশমুখ, তিনি ছিলেন একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। বাড়ি কোথায় তার? বাড়ি হচ্ছে দেশমুখ নামে বুঝতে পারছেন, বাড়ি কোথায় হবে? মহারাষ্ট্র। আর একজন ছিলেন আমাদের প্রণব মুখার্জি, আমাদের প্রেসিডেন্ট, ফর্মার প্রেসিডেন্ট ছিলেন, তারপরে কংগ্রেস গভর্নমেন্টে তিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন, তিনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, তিনি হোম মিনিস্টার ছিলেন, ঠিক আছে। আর একজন ছিলেন, আর একজন দেওয়া হয়েছিল তাকে, তিনি কে? তিনি হচ্ছেন ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা, বাড়ি কোথায় এনার? আসাম। কি উত্তর হবে? ভূপেন হাজারিকা। হুইচ ওয়াজ দ্য নেটিভ কান্ট্রি অফ ক্রিস্টোফার কলম্বাস? খুব ভালো প্রশ্ন। 1492 সাল আমেরিকা ডিসকভার করেছিলেন কে? ক্রিস্টোফার কলম্বাস, তাই তো, আমেরিকা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইনি কিন্তু সত্যি সত্যি আমেরিকা ডিসকভার করেননি। ইনি কি ডিসকভার করেছিলেন? ইনি ডিসকভার করেছিলেন হচ্ছে হাইতি বলে একটা জায়গা ছিল, হাইতি। আর তিনি পৌঁছেছিলেন হচ্ছে ওই সেন্ট্রাল আমেরিকা, মানে হচ্ছে উপরে আমরা কি বলি, একটা হচ্ছে যে এরকম একটা নর্থ আমেরিকা, আর উপরে হচ্ছে নর্থ আমেরিকা, আর এখানে হচ্ছে সেন্ট্রাল আমেরিকা, যেমন পানামা, ওয়েস্ট ইন্ডিজ বলে আমরা যে দেখি, বারবাডোস, মানে এইসব জায়গাগুলো যে পড়ে। তো ওখানে একটা দ্বীপ ছিল হাইতি বলে একটা দ্বীপ। তো তিনি অ্যাকচুয়ালি ওই হাইতি হাইতি দ্বীপটাই তিনি ডিসকভার করেছিলেন সেন্ট্রাল এশিয়ায়, সরি সেন্ট্রাল আমেরিকাতে। এল সালভাদোর, ওইসব দেশগুলো ওখানে দেখা যায়, পানামা, ঠিক আছে। তখন তো ওই নামে ছিল না, তিনি তখন ওই মানে হাইতি বলে, আজকে যে হাইতি বলে জায়গাটা, সেটা তিনি আবিষ্কার করেছিলেন। কিন্তু ঘটনা হচ্ছে যে তাকে বলা হয় তিনি আমেরিকা আবিষ্কার করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি নয়। আমেরিকাতে বহুদিন ধরেই সেখানকার পুরনো অনেক অধিবাসী তারা ওখানে বাস অবশ্যই করছিল। আর তিনি অ্যাকচুয়ালি যে ব্রিটিশ কলোনাইজেশন, সেই পথটা তিনি সুগম করে দিয়েছিলেন ব্রিটিশদের জন্য। আর কলম্বাস তিনি কোথা থেকে এসেছিলেন? তিনি একজন ইউরোপিয়ান নাবিক ছিলেন, তার বাড়ি ছিল ইটালিতে। কোথায় ছিল? ইটালি। ইটালির থেকে তিনি প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান ক্রস করে তিনি এলেন কোথায়? তিনি এসেছিলেন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ঠিক, ওয়েস্ট ইন্ডিজ বলতে ওই অ্যাকচুয়ালি ইন্ডিয়া তিনি এ করতে বেরিয়েছিলেন, আবিষ্কার করতে, কিন্তু ইন্ডিয়া তিনি আবিষ্কার করতে পারেননি। ওটা ভাস্কো দা গামা আবিষ্কার করে ফেললো 1498 সালে। আর তিনি আবিষ্কার করে ফেলেন হচ্ছে আমেরিকা, যদিও ওই আর কি হাইতিতে এলেন, এবং তার পরপরই ব্রিটিশ ইম্পেরিয়ালিজম সেখানে স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, উত্তর কি হবে? ইটালি। হুইচ লেজিসলেটিভ কোড ডাজ দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সমিতি রিপ্লেস? ইন্ডিয়ান পেনাল কোড 1860। এটা কে তৈরি করেছিলেন? আমাদের হচ্ছে টমাস বার্বিংটন ম্যাকুলে, ম্যাকুলে সামথিং এরকম, ম্যাকলে। আমরা যেটাকে মেকলে মিনিটস বলি কখনো কখনো, সেটা কত সালে? 1854-55, মেকলে মিনিটস, এরকম একটা কিছু একটা হয়েছিল যেখানে এটা ইন্ডিয়ান পেনাল কোড তিনি তৈরি করেছিলেন। আর আমাদের, এবং তারপরে এটা বহুবার অ্যামেন্ডেড হয়েছে, সংশোধন হয়েছে হতে হতে 2024 সালের ফার্স্ট জুলাই থেকে, ফার্স্ট জুলাই থেকে এই বিএনএসএস এটি ইমপ্লিমেন্টেড হলো। ঠিক আছে, রিপ্লেস করলো কাকে? ইন্ডিয়ান পেনাল কোডকে, আইপিসিকে।
নেক্সট কোয়েশ্চেন, পাস্কাল ইজ এ ইউনিট ফর, খুব ভালো প্রশ্ন। পাস্কাল, পাস্কাল হচ্ছে কি? নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে বলা হয় পাস্কাল। কিসের একক? নিউটন কিসের একক? বল। মিটার স্কোয়ার মানে এরিয়া, মানে ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রয়োগ করে তাকে কি বলে? চাপ, প্রেশার। তাহলে পাস্কাল কিসের একক? প্রেশারের একক। থ্রাস্টের একক কি? থ্রাস্ট মানে যা, বল মানেও তাই, অর্থাৎ নিউটন। ফ্রিকোয়েন্সির একক কি? হার্টজ বা সাইকেলস পার সেকেন্ড। কন্ডাক্টিভিটির একক কি? খুব ভালো প্রশ্ন, একটা জিনিস বলে যাচ্ছি। কন্ডাক্টিভিটি ফার্স্ট টাইম বলছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি? ভি ইজ ইকুয়াল টু আই আর, জানি তো আমরা এটা। আর ইজ ইকুয়াল টু ভি বাই আর। আর রেজিস্ট্যান্স মানে কি? কোনো একটা তারের মধ্য দিয়ে, ওয়্যার এটা একটা, তো এর মধ্যে দিয়ে ইলেকট্রিক যেতে যে ফোর্স, যে উল্টো ফোর্সটা যেটা সে ফেস করে, সেটাই হচ্ছে রোধ। সেটাই কি? সেটাই হচ্ছে রোধ, ঠিক আছে। আর রোধের উল্টোটা কি হয়? রোধের উল্টোটা হচ্ছে, রোধ মানে রেজিস্ট্যান্স, আর রোধের উল্টোটা হচ্ছে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স, ঠিক আছে। অর্থাৎ কারেন্ট যাওয়ার, যেতে সুবিধাজনক, অর্থাৎ সেটাই হচ্ছে কন্ডাক্টেন্স। মানে রেজিস্ট্যান্স মানে হচ্ছে যেটা বাধা পায়, আর কন্ডাক্টেন্স মানে যেটা ইজিলি যেতে পারে এবং সাপোর্ট পায় একটা, ঠিক আছে। রেজিস্ট্যান্স থেকে আসে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি মানে কি? আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, ঠিক আছে। এখানে রোটা হচ্ছে রেজিস্টিভিটি। আর কন্ডাক্টেন্সের ক্ষেত্রে জিনিসটা কি হয়? রো এল বাই এ, তাহলে রো এর একক কি হয়? আর ইন্টু এ বাই এল, তাই তো? তাহলে কি কি হয় এটা? ওহম মিটার, ঠিক আছে, রোধের একক, এই রোধাঙ্কের একক মানে রেজিস্টিভিটি। আর কন্ডাক্টিভিটি কি হবে? সিমিলারলি মো, মো মিটার, ঠিক আছে। রোধের উল্টোটা হচ্ছে কন্ডাক্টেন্স, সেটা হচ্ছে মো তার একক। আর এর কন্ডাক্টিভিটির একক কি হবে? মো ইন্টু মিটার, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। হলদিঘাটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, হলদিঘাটির যুদ্ধ হয়েছিল, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1576 সালে। কার কার সাথে হয়েছিল? আকবর ভার্সেস রাজপুত। রাজপুত কে ছিল তখন? মহারানা প্রতাপ, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি, আকবর যখন তিনি মসনদে বসলেন, তারপর থেকে তার ইয়ে ছিল কি, পুরো আরও জায়গা দখল করা, সাম্রাজ্য বিস্তার করা, তাই তো। এবার সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে তিনি, তাকে দুটো পন্থা অবলম্বন করতে হয়েছিল। একটা হচ্ছে থ্রু ডিপ্লোমেসি, আর একটা হচ্ছে ওয়ার। তিনি থ্রু ডিপ্লোমেসি অন্যান্য সমস্ত জায়গা প্রায় দখল করে নিয়েছিলেন, কিন্তু মহারানা প্রতাপের সঙ্গে তিনি কোনো ডিপ্লোমেসিতে পেরে উঠতে পারেননি, সেই জন্য তিনি যুদ্ধে গিয়েছিলেন। আর আকবরের যে সচিব ছিল, মানে যে সেনাপতি ছিল, সে কি ছিল? মান সিং, ঠিক আছে। এই মান সিংয়ের সঙ্গেই যুদ্ধ হয়েছিল কার? মহারানা প্রতাপের। এবং একটা খুব তীব্র তীব্র যুদ্ধ হয়েছিল, যদিও আলটিমেটলি আকবরই সেটা জিতেছিলেন, কিন্তু মহারানা প্রতাপ তার বীরত্ব প্রদর্শন করেছিলেন। তার উত্তর কি হবে? মহারানা প্রতাপ। নেক্সট কোয়েশ্চেন, what type of malware is designed to spread from one computer to another, often without the user's knowledge? আচ্ছা, এখানে ভাইরাস মানে কি? ভাইরাস মানে হচ্ছে ভাইটাল ইনফরমেশন
রিসোর্সেস আন্ডার সিজ। ঠিক আছে, ভাইরাস কি করে, কোনো ফাইল করাপ্ট করে দেয়, ডিলিট করে দিতে পারে, আরও নতুন কিছু অ্যাডিশন করতে পারে, সেটা ইউজার্স নলেজে হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে, ভাইরাস তার মানে হবে না। এবার কি স্পাইওয়্যার, স্পাইওয়্যারটাও ভাইরাসই এক রকমের, সেও এই সমস্ত কাজগুলো করতে পারে এবং সে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যেতে পারে না। স্পাইওয়্যার একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার যেতে পারে না, যে কম্পিউটারে থাকবে সেখানেই ও সব কিছু করবে, তাহলে স্পাইওয়্যারও হবে না। ট্রোজান হর্স, ট্রোজান হর্সটা কি, এ কী করে, এ হচ্ছে যে যে ইউজার তার সামনে খুব ভালো ব্যবহার করবে। ঠিক আছে, মানে সে বুঝতেই পারবে না যে এ একটা স্পাই বা এ একটা খুব মানে খারাপ সফটওয়্যার যে আমার ফাইলগুলো নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু ওয়ার্ম, ওয়ার্ম কি, ওয়ার্ম হচ্ছে যে এই একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার যাবে উইদাউট ইউজার্স নলেজ এবং ফাইলগুলো করাপ্ট করবে, নষ্ট করবে, যা সব কিছুই করবে। এখানে উত্তরটা অ্যাকচুয়ালি হবে ওয়ার্ম। ট্রোজান হর্সটা হয় না, কারণ ট্রোজান হর্সটা কি, ও সামনে দেখাবে খুব ভালো, কিন্তু আসলে ভালো নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, উত্তরটা কেন ওয়ার্ম হবে। হুইচ অফ দিস ইজ নট এ ম্যামাল, ম্যামাল কোনটি নয় এখানে। ম্যামাল মানে কি, স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী মানে কি, যারা দুধ খেয়ে, মায়ের দুধ খেয়ে বড় হয়, প্রথমত হতে পারে একটা। দ্বিতীয়ত কি, তাদের হার্ট যে আছে 4টে প্রকোষ্ঠ থাকে। আর কি হতে পারে, রক্ত গরম হয়, রক্ত গরম হার্টের, তাই তো। আর কি থাকে, যে গায়ে লোম থাকে, ফার থাকে, তাই না। ডিম হবে না অবশ্যই। এখানে দেখা যাচ্ছে কি, এলিফ্যান্ট, হ্যাঁ অবশ্যই সে ম্যামাল, কারণ সে তার বাচ্চা জন্ম দেয়, তাকে তাকে পালন করে, লালন পালন করে, বড় করে। ব্যাট, ব্যাটও সিমিলারলি তাই। ডলফিনও তাই। তাহলে এখানে পেঙ্গুইন, পেঙ্গুইনে কি হয়, এগ হয়, এতে ডিম পারে। ঠিক আছে, আর গায়ে হচ্ছে ফেদার্স থাকে, ফেদার্স, ফেদার্স কাদের থাকে, এটা হচ্ছে বার্ডস। ঠিক আছে, পেঙ্গুইন হচ্ছে বার্ডসের মধ্যে পড়ে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ লেয়ার অফ অ্যাটমসফিয়ার ইজ লাইজ অ্যাবাউট দ্য ট্রপোস্ফিয়ার। এই যে ট্রপোস্ফিয়ার, প্রথমে কি থাকে, ট্রপোস্ফিয়ার, তারপরে কি থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে কি থাকে, মেসোস্ফিয়ার, তারপরে কি, থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, এরকম ব্যাপার। ঠিক আছে, এটা থেকে 10 কিলোমিটার পর্যন্ত, মনে থেকে 10 থেকে 12 পর্যন্ত গ্রাউন্ড থেকে, এটা থেকে 12 থেকে 50 থাকে, এটা 50 থেকে 400 থাকে, আর এটা 400-র পরে মোটামুটি ওই 500-600, তারপরে মানে অ্যাকচুয়ালি এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ার জিনিস দুটো একই বলা হয়। থার্মোস্ফিয়ার এভাবে পার্ট বলা হয় না, একটা পার্টই বলা হয়, যে মেসোস্ফিয়ার উপরে যেটুকু থাকে সেটা পুরোটাকে এক্সোস্ফিয়ার ধরা হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখানে কি ট্রপোস্ফিয়ার উপরে কি থাকে, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার, আর ট্রপোস্ফিয়ার উপরে এই যে জায়গাটা টপোপোজ বলা হয়, এটাকে স্ট্র্যাটোপোজ বলা হয়। কোনো এখান থেকে উপরে যত ওঠা যাবে তত কি হবে, ট্রপোস্ফিয়ার টেম্পারেচার কি হবে, বাড়তে থাকবে না কমতে থাকবে, টেম্পারেচার কমতে থাকবে। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, উল্টোটা, ট্রপোস্ফিয়ার টেম্পারেচার বাড়তে থাকে আর এটা কমতে থাকে। ঠিক আছে, আর হচ্ছে কি, যে যত জেট বিমান কোথায় চলাফেরা করে, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে, আর সমস্ত ঝড় বৃষ্টি সব কিছু কোথায় হয়, ট্রপোস্ফিয়ারে। ঠিক আছে, তারপরে এই যে বেতার তরঙ্গ কোথা থেকে ফিরে আসে, সেটা ফিরে আসে এক্সোস্ফিয়ার থেকে। ঠিক আছে, আয়নোস্ফিয়ার থাকে না, আয়নোস্ফিয়ার এই জায়গাগুলো, তো আয়নের উপর ধাক্কা হবে, ধাক্কা খেয়ে নিচে নেমে আসে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন has ডক্টর বি আর আম্বেদকর called the heart and soul of the, এটা পড়িয়েছি আগে। কি তো আর্টিকেল 32, জুডিশিয়াল রিভিউ। ঠিক আছে, 5টা রিট থাকে এখানে বলেছি, 5টা রিট। কি কি রিটগুলো, কি কি, প্রথম রিটটা কি, হ্যাভিয়াস কর্পাস, তারপরে কি, মান্দামুস, তারপরে কি, কিউ ওয়ারেন্টো, তারপরে কি, প্রহিবিশন,
তারপরে কি সার টিও রারি। ওকে, হ্যাভিয়াস কর্পাস মানে কি টু হ্যাভ দ্য বডি, টু হ্যাভ দ্য বডি মানে কি যে সাপোজ ধরা গেল যে কাউকে গ্রেপ্তার করে আনা হয়েছে এবং উইদাউট এনি ওয়ারেন্ট, উইদাউট এনি রিজন, তখন সুপ্রিম কোর্টে কেস করা হলো, কোনো কোর্টে কেস করা হলো, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে। এবার হাইকোর্ট কী করলো, বললো যে লোকটিকে অ্যারেস্ট করা হয়েছে অ্যাকিউজ, তাকে ধরে নিয়ে এসো। এবার তারপরে কি তার লয়ারদের কথা শোনালো, সব রকমের কথা শোনা হলো, তো এই পরে জাজ দেখলো যে তাকে উইদাউট এনি রিজন তাকে ধরে আনা হয়েছে, তো তখন তাকে ছেড়ে দেবে, বা দেখা গেল উইথ রিজন তাকে ধরে আনা হয়েছে, তখন তাকে জুডিশিয়াল কাস্টডি বা পুলিশ কাস্টডি যেখানেই হোক তাকে পাঠিয়ে দেবে। তাহলে তার মানে কি টু হ্যাভ দ্য বডি, অর্থাৎ বডিকে উপস্থিত করানো হোক। মান্দাবুস মানে কি উই কমান্ড, উই কমান্ড। সাপোজ তুমি আরটিআই করেছো, ঠিক আছে, একটা কোনো গভর্নমেন্টের সেক্টরে তুমি আরটিআই করেছো, সাপোজ তুমি পিএসসি হোক, পাবলিক বিএসসি বা যাই হোক, তুমি মার্কস যা ভেবেছো তত পাওনি, কিন্তু তুমি আরটিআই করেছো, দেখা গেলো সেই সেই ডিপার্টমেন্ট, সেখানকার যে সিপিআইও আছে, সে দেখা গেলো সেই সেটি 30 দিনের মধ্যে তোমাকে আরটিআইটা দেয়নি, তাহলে তুমি কী করলে, তুমি হাইকোর্টে কেস করলে, এবং তখন হাইকোর্ট কী করবে, যে বলবে এই সিপিআইওকে ধরে নিয়ে এসো, ওই অফিসারকে ধরে নিয়ে এসো, ওই কমান্ড, তাকে এসে কেন তুমি দাওনি, কী দিয়েছো না দিয়েছো বৃত্তান্ত তখন শোনা হয়, সেটা কি মান্দামুজ বলা হয় তাকে, উই কমান্ড। কি ওয়ারেন্টে মানে কি বাই হোয়াট ওয়ারেন্ট, বাই হোয়াট ওয়ারেন্ট বা বাই হোয়াট রাইট, মানে সাপোজ একটা বডি আছে এবং সেই বডি কতটা তার এখতিয়ার, কতটা তার পাওয়ার, সেইটা ডিসাইড করবে কে, কোর্ট ডিসাইড করবে যখন কোনো সমস্যা তৈরি হবে, তাই তো। তো এবার কি দেখা গেল যে সরকার এমন একটা বডি তৈরি করেছে যে বডির সেই ততটা পাওয়ার দেয়নি যতটা পাওয়ার সে এক্সারসাইজ করছে, তখন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কেস হলে তখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কিউ ওয়ারেন্টও রিট মানে দাখিল হলে কী হবে, তখন সে জানতে চাইবে যে সেই পাবলিক যে অফিসিয়াল, যে কোয়াসি জুডিশিয়াল হতে পারে, সেমি অটোনমাস হতে পারে, অটোনমাস হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, যাই হোক, তো সেটা তার ততটা এখতিয়ার আছে কি নেই, সেইটা হচ্ছে কিউ ওয়ারেন্টর মাধ্যমে এটা করা হয়। তাকে সে তারপরে বরখাস্ত করতে পারে, তাকে যাই হোক তাকে শাস্তি দিতে পারে, তো সেটা হচ্ছে কিউ ওয়ারেন্টও। আর প্রহিবিশন মানে কি, সাপোজ লোয়ার কোর্ট কোনো একটা অর্ডার দিয়েছে এবং লোয়ার কোর্ট অর্ডার দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আপার কোর্টে হায়ার কোর্টে যাওয়া হয়েছে, এবার দেখা গেলো যে সেই অর্ডারটা চেঞ্জ হয়ে গেল, তো তখন ওই লোয়ার হায়ার কোর্টের অর্ডারটাই তখন ধরা হবে, তো তখন লোয়ার কোর্টের যে অর্ডার এবং দেখা গেলো যে এবং অথবা এরকম হতে পারে যে লোয়ার কোর্ট দেখা গেলো তার যতটা না তার জুরিসডিকশন, তার থেকে সে বেশি সে করতে গেছে, মানে তার যতটুকু তার পাওয়ার এরিয়া তার থেকে বাইরে এসে চলে গেছে, তখন হায়ার কোর্ট চাইলে সেই লোয়ার কোর্টকে প্রহিবিট করতে পারে যে তুমি তোমার যতটুকু তোমার বাউন্ডারি তুমি তার মধ্যেই কাজ করবে, বাইরে তুমি যাবে না, সেটা হচ্ছে কি প্রহিবিশন। আর সার্টিফিকেটটা কি, যে টু বি সার্টেন অফ, সাপোজ দেখা গেলো যে লোয়ার কোর্ট কোনো একটা অর্ডার দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা হায়ার কোর্টে গেলাম, এবার হায়ার কোর্ট একটা অর্ডার দেবে আরও নির্দিষ্টভাবে, তো সেটাই হচ্ছে কি সার্টিওরারি, যে তখন লোয়ার কোর্টের অর্ডারটা কিন্তু তার সাথে ডিমিনিশড হয়ে যাবে অটোমেটিক্যালি, তো সেটাই হচ্ছে কি সার্টিওরারি। তাহলে এই 5টা হচ্ছে রিট পিটিশন, এটা কিন্তু অবশ্যই মনে রাখা প্রয়োজন। একটা হচ্ছে আর্টিকেল 32, যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের, আর হাইকোর্টের কত 2 to 6, ঠিক আছে, হাইকোর্টের কত 2 to 6, এটা অবশ্যই মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক প্রপোজড বাই স্টিফেন হকিং দ্যাট ডিসক্রাইবস দ্য ইভলিউশন অফ দ্য ইউনিভার্স ফ্রম দ্য বিগ ব্যাং? বিগ ব্যাং থিওরি, এই ছিল সিঙ্গুলারিটি, ছোট হতে হতে ব্ল্যাক হোল থেকে সিঙ্গুলারিটি হয়ে গেল, ব্ল্যাক হোলের কেন্দ্রকে বলা হয় সিঙ্গুলারিটি, ঠিক আছে, সেটাই হচ্ছে কি হয় না, উত্তরটা কী হবে সিঙ্গুলারিটি থিওরি। শুধুমাত্র সিঙ্গুলারিটি থিওরিতে স্টিফেন হকিং এবং পেনরোজ দুজন সেই এর মধ্যে ছিলেন। পেনরোজ অ্যাকচুয়ালি কি সিঙ্গুলারিটি থিওরি মানে কি, যে কোনো একটা বস্তু, তার একটা বস্তু ছোট হতে 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 একটা ক্ষুদ্র বিন্দুতে পরিণত হলো, তাহলে কী হবে, তার হাই ডেন্সিটি, মানে ডেন্সিটি হচ্ছে আনলিমিটেড ডেন্সিটি, এবং তার ভরটাও কি আনলিমিটেড ভর, তারপরে সে ফেটে গেল, তো সেটাই হচ্ছে বিগ ব্যাং, ঠিক আছে। এই জিনিসটাই হয় যে ব্ল্যাক হোল মানে কি, ব্ল্যাক হোল হচ্ছে যেখানে এত ওর ভর হয়ে যায়, এত ওর ডেন্সিটি হয়ে যায় যে সেখান থেকে লাইট, মানে কোনো অবজেক্টে পাস করতে পারেই না, ইভেন লাইটও কান্ট এসকেপ, তাই তো, অর্থাৎ তার ডেন্সিটি এতটা হাই হয়ে যায়, তো সেটাই হচ্ছে কি সিঙ্গুলারিটি, সে এক, মানে সে ছোট্ট হয়ে গেছে, এবং যখন সে
তার এত এনার্জি হয়ে যাবে তখন সে যেটা এক্সপ্যান্ড যখন করবে তখন সে বিগ ব্যাং এর মতো ফেটে উঠবে। তো সেটাই কি সিঙ্গুলারিটি থিওরি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দ্য গ্রিন প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম ইজ, গ্রিন প্ল্যানেট, গ্রিন প্ল্যানেটটা কি, ইউরেনাস। আচ্ছা, আর্থটা কি, ব্লু প্ল্যানেট। আর একটা ব্লু প্ল্যানেট আছে একটু একটু, সেটা কি নেপচুন, নেপচুনটাকেও একটু সামান্য ব্লু প্ল্যানেট আছে। ইউরেনাসটা গ্রিন, গ্রিন কেন, কারণ এখানে কি গ্যাস থাকে, CH4, অর্থাৎ মিথেন গ্যাস প্রচুর পরিমাণে থাকে, সেই জন্য এখানে লাগে কি। মার্সটা কি, কি প্ল্যানেট মার্স, রেড প্ল্যানেট, রেড প্ল্যানেট কেন, কারণ এখানে আয়রন অক্সাইড থাকে অনেক, ফেরিক অক্সাইড, আয়রন অক্সাইড যেটাকে বলা যায় অ্যাকচুয়ালি।